সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। প্রভুর মহানামে ধন্যবাদ হোক। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আছে। আর এই রবিবার উপাসনায় প্রত্যেক বিশ্বাসিনীগণকে আমাদের মহান পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি স্বাগত জানাই। এবং ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের সুন্দর সুযোগ করে দিয়েছেন আমাদেরকে যে আমরা রবিবার উপাসনায় অনলাইন মাধ্যমে আসব এবং ঈশ্বরের গৌরব করব, ঈশ্বরের প্রশংসা করব, ঈশ্বরের মহিমা করব এবং আমরা সমর্পিত হয়ে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হব। এই আশীর্বাদ, এই সুযোগ, এই পরিকল্পনা ঈশ্বরের এবং ঈশ্বর করে দিয়েছেন, তাই প্রভুর মহানামে ধন্যবাদ হোক। আসুন প্রার্থনা করে আজকের উপাসনা আমরা শুরু করব। সকলে চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জিহোবা শালোম, মহিমাময় ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, অনুগ্রহকারী, সৃষ্টিকর্তা, পরিত্রাণ সাধনকারী ঈশ্বর, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার আশীর্বাদে আমরা আজকে সুরক্ষা প্রাপ্ত, তোমার অনুগ্রহে আমরা প্রভু আজকে অনুগ্রহ প্রাপ্ত। প্রভু ধন্যবাদ, ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই হোক। এই সময় আজকে রবিবার উপাসনায় তোমার পবিত্র চরণে এসেছি প্রভু গো। আমরা প্রভু এই জাগতিক পরিস্থিতির জন্য এক জায়গায় তোমার ধর্মধামে আমরা একত্রিত হতে পারছি না, কিন্তু তোমার আশীর্বাদ আমাদের জীবনে আছে, তাই প্রভু গো অনলাইন মাধ্যমে এসেছি। তোমার মহিমা হোক, আমাদেরকে প্রস্তুত করো, আমাদেরকে জীবিত করো, আমাদেরকে সত্য আত্মায় তুমি পরিচালনা করো, আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো, তুমি আমাদেরকে তোমার নিয়ন্ত্রণের মধ্যে রাখো পিতা, এবং আমাদের প্রত্যেকটি বিষয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো এবং আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। আমরা সকলে তোমার নামে সমর্পিত হই। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার নামে। ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। প্রভুর গৌরবের উদ্দেশ্যে আমরা একটি গান করব, বিশ্বপিতা তুমি হে প্রভু। আমরা মিউজিক মাধ্যমে এই গান করব। আমরা সকলে মিলিত হয়ে আমরা গান করব। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। পিতা তুমি হে আমাদের প্রার্থনায় শুধু, পিতা তুমি হে আমাদের প্রার্থনায় শুধু, তোমারি করুণা হতে পারে। পিতা তুমি হে আমাদের প্রার্থনায় শুধু, তোমারি করুণা হতে পারে। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। ঈশ্বরের আশীর্বাদ, এই পৃথিবী তার সৃষ্ট সমস্ত ঈশ্বরের গৌরব বর্ণনা করে। হালেলুয়া। এই আকাশ বাতাস, এই নদ নদী, এই সাগর পাহাড়, এ বনানী, এ আকাশ বাতাস, এই নদ নদী, এ সাগর পাহাড়, এ বনানী, ফুলে ফুলে রঙে রসে, ফুলে ফুলে রঙে রসে, কুহু কোকিলের কুঞ্জনে, গুনগুন ভ্রমরের গুঞ্জনে, কুহু কুহু কোকিলের গুঞ্জনে, গুনগুন ভ্রমরের গুঞ্জনে, প্রভা
প্রভাতে নিশীতে সূরজের চাঁদে খেলাছে গগনে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা। তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি সর্বশক্তিমান। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বিপদ আপদ আসলেও আমরা ডরবো না, ভয় করবো না, কেননা ঈশ্বর আমাদের সহবর্তী আছেন। হালেলুয়া। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। যত বাধা বিঘ্নেরও মুখামুখি যেন করি। সত্যের দিক চোখে চালিয়ে আধারে রাত যাব পেরিয়ে। সত্যের দিক চোখে চালিয়ে আধারে রাত যাব পেরিয়ে। ভরিব ধরণী হাসিতে আর গান দিয়ে। পিতা তুমি হে আমাদের প্রার্থনায় শুধু হরি করুণা হতে বঞ্চিত না। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের আশীর্বাদে আমরা বিপদ আপদ আসলেও তার যেহেতু তিনি আমাদের সহবর্তী, তাই আমরা ভয় করব না, কেননা উনি আমাদের রক্ষক, উনি আমাদের পরিচালক ঈশ্বর। প্রেজ দ্য লর্ড। তার মহিমা হোক, তার গৌরব হোক। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। আসুন এই সময়ে আমরা গীত সংহিতা পঠনে আসব। আমরা সকলে গীত সংহিতা পঠনে আসব। এই সময় গীত সংহিতা 112 অধ্যায়, গীত সংহিতা 112 অধ্যায় আমরা যেহেতু অনলাইন মাধ্যমে করছি, তাই আমরা উত্তর প্রতি উত্তর মাধ্যমে পাঠ করব না, এমনি সাধারণ ভাবে আমরা পাঠ করব 112 অধ্যায়। আর আমাদের ভ্রাতা মিস্টার সিমসন হেমব্রমের পঠনে আমরা গীত সংহিতার পাঠে আসব। সকলে আমরা ধ্যান দিব গীত সংহিতা 112 অধ্যায়। সকলে ধ্যানপূর্বক এই গীত সংহিতা পঠনে আমরা আসব। তার 112 গীত 1 থেকে 10 পদ পর্যন্ত। আর এখানে এইরূপ লিখিত আছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে, সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে। তাহার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়। সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক। যে জন কৃপা করে ও ঋণ দেয়, তাহার মঙ্গল হয়। সে বিচারে আপনার কথা নিষ্পন্ন করিবে, কারণ সে কোনো কালে বিচলিত হইবে না। ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে, অশুভ সংবাদেও সে ভয় করিবে না। তাহার চিত্ত স্থির, তাহা সদাপ্রভুতে নির্ভর করে। তাহার চিত্ত সুস্থির, সে ভয় করে না। শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে। সে বিতরণ করিয়াছে, দরিদ্রদিগকে দান করিয়াছে। তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী, তাহার শৃঙ্গ গৌরবে উন্নত হইবে। দুষ্ট লোক তাহা দেখিয়া বিরক্ত হইবে, সে দন্ত ঘর্ষণ করিবে ও গলিয়া যাইবে। দুষ্টগণের অভীষ্ট বিনষ্ট হইবে। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমিন। ধন্যবাদ। এই গীত সংহিতা পঠনে ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক। সত্যি আমাদের ঈশ্বর প্রশংসার যোগ্য ঈশ্বর, ঈশ্বর দুর্দিনের সময় সুরক্ষা দেওয়ার ঈশ্বর, তাই প্রভুর মহানামে ধন্যবাদ হোক। আসুন আমরা সকলে প্রার্থনায় আসব এবং সকলে সমর্পিত হব, তারপর আমরা বাক্যতে আসব। সকলে চোখ বন্ধ করি, প্রার্থনায় আসব।
সর্বশক্তিমান দয়ালু পবিত্র মঙ্গলময় ঈশ্বর, রাজাদের রাজা প্রভুদের প্রভু, একমাত্র পবিত্র ধর্মময় সুরক্ষাকারী সাহায্যকারী প্রভু, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ প্রশংসা গৌরব করি। এই সময় তোমার বাক্যের সম্মুখে আসছি প্রভু গো, আমাদেরকে চেতনা প্রদান করো, আমাদেরকে প্রস্তুত করো, আমাদেরকে শিক্ষায় পরিচালনা করো এবং আমাদের সঙ্গে সঙ্গে ইমানুয়েল ঈশ্বর হয়ে তুমি থাকো। প্রার্থনা করি পিতা, বিশেষ করে এই দুর্দিনের সময়, এই করোনা মহামারীর সময় তুমি আমাদেরকে সুরক্ষা দাও, তোমার পবিত্র রক্তে তুমি ঘিরে রাখো, যেমন আমরা তোমার নামে, তোমার উপস্থিতিতে আমরা প্রভু সমর্পিত হতে পারবো, সুরক্ষিত হতে পারবো এবং তোমার গৌরবের জন্য আমরা অগ্রসর হব, তেমন তুমি সাহায্য করো। প্রিয় প্রভু যিশু, পবিত্র আত্মা ঈশ্বর, প্রিয় পিতা সৃষ্টিকর্তা ঈশ্বর, তোমার পবিত্র চরণে আমরা সমর্পিত হলাম। আজকের দিনে প্রভু গো, যাদের জন্মদিন কিংবা বিবাহ বার্ষিক, উনাদেরকে প্রচুর ভাবে তুমি আশীর্বাদ করো, মঙ্গল দান দিয়েছো, তাই তোমার নামে ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। প্রত্যেকের প্রভু সঙ্গে সঙ্গে তুমি থাকো প্রভু। অনেকে হসপিটালে প্রভু তারা অ্যাডমিট হয়েছে, চিকিৎসিত অবস্থায় আছে, অপারেশনের বিষয় প্রভু, ব্রেন হ্যামারেজের বিষয় প্রভু, সেই ব্রেন অপারেশনের বিষয়, হার্ট অপারেশনের বিষয়, বিভিন্ন প্রকার অসুস্থতা প্রভু, সেই পিতা কিডনি সমস্যার বিষয়, হ্যাঁ প্রভু, সমস্ত বিষয়কে তোমার চরণে সমর্পণ করি। শ্বাসকষ্টের বিষয়, শারীরিক দুর্বলতার বিষয়, হ্যাঁ প্রভু, বিভিন্ন প্রকার করোনা ভাইরাসের পজিটিভ হওয়ার বিষয়, এই সমস্ত বিষয় প্রভু যিশু তোমার পবিত্র নামে পিতার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র শক্তিতে, তোমার ভালোবাসার শক্তিতে তুমি প্রভু সবাইকে স্পর্শ করো এবং সুস্থতা, আরোগ্যতা প্রদান করো। অনেকে প্রার্থনা চাইছে, সবাই প্রার্থনা তুমি গ্রহণ করো। অনেকে ধন্যবাদ দিয়েছে, সবাই সাক্ষ্য ধন্যবাদ বিষয় তোমার প্রশংসার নামে প্রভু গৌরবান্বিত হোক এবং তুমি গ্রাহ্য করো। প্রভু আমরা সকলে সমর্পিত হই প্রভু গো, তুমি অনুগ্রহ করো, কৃপা করো। এই রবিবার আজকের উপাসনার বাক্য দ্বারা তুমি আমাদেরকে কথা বলো, যেমন আমাদের আত্মা উদ্দীপিত হবে তেমন সাহায্য করো। যে পরিবার দুঃখিত শোকার্ত পরিবার, উনাদেরকে সান্ত্বনা দিয়ে তুমি আশীর্বাদ করো। হালেলুয়া প্রভু, প্রত্যেকের অব্যক্ত প্রার্থনাকে তুমি গ্রহণ করো। হালেলুয়া, আমরা সকলে তোমার চরণে সমর্পিত হলাম। বাক্য দিয়ে কথা বলো প্রভু, সবাইকে আশীর্বাদ যুক্ত করো। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার নামে দিয়ে আমরা সকলে সমর্পিত হই। ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। তার পবিত্র চরণে আমরা এসেছি, ঈশ্বরের বাক্য আমরা শ্রবণ করব, যে বাক্য ঈশ্বরের জীবন্ত এবং কার্য সাধকের বাক্য। আজকে আমরা একটা পদ আমরা পঠন করব, দানিয়েল ভাববাদীর পুস্তক, দানিয়েল পুস্তক তার 11 অধ্যায় 32 পদ। দানিয়েল পুস্তক আপনারা বাড়িতে থাকলেও সবাই বাইবেল খুলবে, মোবাইলে হোক কিংবা বাইবেল পুস্তকে হোক, আপনারা খুলবেন এবং ধরে রাখবেন, পড়বেন। কেননা বাক্য কাছে থাকলে, বাক্য মুখে উচ্চারণ হলে, বাক্য হস্ততে থাকলে আমরা নিশ্চয় আশীর্বাদ প্রাপ্ত হই। দানিয়েল পুস্তক তার 11 অধ্যায় 32 পদ। আর এখানে এই রূপ লেখা আছে, যাহারা সেই নিয়ম সম্বন্ধে দুষ্কার্য করে, যে সে তাহাদিগকে চাটুবাদ দ্বারা ভ্রষ্ট করিবে, তাহার বলবান হইয়া কার্য হইবে। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। ঈশ্বরের পবিত্র বাক্য, ঈশ্বরের পবিত্র এই জীবন্ত বাক্য দ্বারা ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। দানিয়েল আমরা জানি একজন বিশিষ্ট ভাববাদী, আর বাইবেলে দানিয়েল পুস্তক প্রকাশিত পুস্তকের সঙ্গে সমকক্ষ। দানিয়েল উনার নামে সেই পুস্তকের নাম নামিত হয়েছে, আর উনি একজন বিশিষ্ট ভাববাদী ছিলেন এবং দানিয়েল যে বিষয়গুলো ঈশ্বর বললেন এবং যে বিষয় উনি দর্শনে দেখলেন, স্বপ্ন মাধ্যমে দেখলেন, ওনার পুস্তকে পবিত্র আত্মার পরিচালনায় উনি লিপিবদ্ধ করলেন।
আর যে পদ আমরা পঠন করলাম তার শেষ অংশতে একটা বিষয় লেখা আছে। আমরা এই দানিয়েল পুস্তক তার 11 অধ্যায় 32 পদের শেষ অংশের প্রতি আমরা আজকের বাক্যকে আলোচনা করব। সেখানে লেখা আছে, কিন্তু যে প্রজারা আপন ঈশ্বরকে জানে, মনে রাখবো, কিন্তু যে প্রজারা আপন ঈশ্বরকে জানে তাহারা বলবান হইয়া কার্য করিবে। যে প্রজা, আমরা মনে করতে পারি যে আমরা কি প্রজা, কারণ যেখানে রাজা থাকবে সেখানে প্রজা থাকবে, রাজার শাসনে প্রজা হয়। বর্তমান হতে পারে আমরা চিন্তা করতে পারি যে আমাদের বর্তমান তো রাজা শাসন নয়, আমাদের উপরে তো কোনো রাজা নয়, আমরা কিভাবে প্রজা হতে পারবো? কিন্তু প্রিয় বন্ধুগণ, প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমরা মনে রাখবো যে আমাদের রাজাদের রাজা মহান ঈশ্বর, প্রভুদের প্রভু তিনি রাজা আমাদের, তিনি স্বর্গের রাজা, তিনি সিংহাসন উপবিষ্ট রাজাধিরাজ ঈশ্বর। আমাদেরকে বিশ্বাসী বিশ্বাসিনী ভাবে উনি আহ্বান করে আমাদেরকে উনি প্রজা ভাবে মনোনীত করেছেন, প্রজা ভাবে মনোনীত করেছেন। তাই আমরা প্রজা, ঈশ্বরের প্রজা, মনোনীত জাতি, আমরা সেই রাজকীয় বংশের প্রজা আমরা। প্রেজ দ্য লর্ড। এবং সেই বাক্য দানিয়েল পুস্তকের তার সেই 11 অধ্যায় 32 পদের শেষ অংশতে, কিন্তু তার আগে একটা বিষয় লেখা আছে, ঈশ্বর কিছু জনকে ভ্রষ্ট করবেন, ঈশ্বর কিছু জনকে শাস্তি দিবেন, পানিশমেন্ট দিবেন, দণ্ড দিবেন। কিন্তু তার শেষের অংশতে বললেন, কিন্তু যে প্রজারা আপন ঈশ্বরকে জানে, those who know to God, আপন ঈশ্বরকে যে জানে সেই, অর্থাৎ তাহারা বলবান হইবে এবং কার্য করিবে। বলবান হবা এবং কার্য করার বিষয় গুরুত্বপূর্ণ বিষয়। যদি বলবান হতে পারবো না আমাদের জীবনে, তাহলে আমরা দুর্বল হয়ে যাব, শক্তিহীন হয়ে যাব, বল থাকবে না, শক্তি থাকবে না। আত্মিকভাবে শক্তিহীন হলে শয়তান আক্রমণ করবে এবং আমরা শক্তিহীন হয়ে শয়তানের প্রলোভনে প্রলোভিত হয়ে শয়তানের পরিসীমার মধ্যে চলে আসার সম্ভাবনা আছে। তৎসঙ্গে সঙ্গে আমরা যদি শারীরিকভাবে বলহীন হই, শক্তিহীন হই, বল থাকে না, দুর্বল হই, শারীরিকভাবে ইহাকে বলা হয় শারীরিক দুর্বলতা বা ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধক শক্তি কমে গেছে। আর বর্তমান সময় রোগ প্রতিরোধক শক্তি কমে যাওয়ার মানে বিভিন্ন প্রকার ভাইরাস আক্রমণ করবে, বিভিন্ন প্রকার ভাইরাসে আমরা আক্রান্ত হয়ে যাব। এবং বর্তমানের সময় ভয়ঙ্করের সময়, ভাইরাসে আক্রান্ত হওয়ার সময়। তাই আজকের বাক্য, তারা বলবান হবে এবং কার্য করবে। বলবান, মনে রাখবো, আত্মিকভাবে বলবান হবা, আত্মিকভাবে শক্তিযুক্ত হবা, ইহা আশীর্বাদের বিষয়, ইহা ঈশ্বরের অনুগ্রহের বিষয়। পবিত্র আত্মার শক্তিতে, পবিত্র আত্মার বলে আমরা বলবান হব, পবিত্র আত্মার শক্তি দ্বারা আমরা শক্তিযুক্ত হব, আত্মিকভাবে আমরা অগ্রসর হব। এবং প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, শারীরিকভাবে বলবান হবা অর্থাৎ রোগ প্রতিরোধক শক্তি বাড়বে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, শারীরিকভাবে সবলতা প্রাপ্ত হব। ঈশ্বর বলেন, তাহারা বলবান হইবে। কেবল বলবান হবে তা নয়, বলবান হয়ে তাহারা কার্য করিবে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং বিভিন্ন প্রকার কার্য করার জন্য তিনি আহ্বান করেছেন, মনোনীত করেছেন। ঈশ্বরের রাজ্যের কার্য, অনেকের সেবার কার্য, নিজের জীবনের কার্য, বিভিন্ন প্রকার কার্য করার জন্য ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। যদি কার্য করছি না, তাহলে আমরা সেই আলসপূর্ণ ভাবে লেজিম্যান হয়ে আমরা থাকবো। ঈশ্বর পছন্দ করবে না। মনে করব সেই তালন্ত দিয়ে ঈশ্বর
অর্থাৎ সেই মালিক তিনি চলে গেলেন। একজন উনি কোনো কার্য করলেন না, কার্য করার আলসে উনি সেই তালন্তকে মৃত্তিকার মধ্যে, মাটির মধ্যে তিনি গুপ্ত করে রাখলেন কার্য করার আলসে। আর শেষে মালিক যখন আসলেন, উনাকে একটা নাম দিলেন, রে দুষ্ট দাস তুমি। দুষ্ট দাস বলে যারা কার্য করবে না, অলসে থাকবে, লেজি হয়ে থাকবে, অ্যাক্টিভ থাকবে না, তৎপরতায় থাকবে না, জাগ্রতে থাকবে না, তারা দুষ্ট দাস, দুষ্ট দাসী বলে নামিত হবেন। তাই আজকের বাক্য, তাহারা বলবান হইবে এবং তাহারা কার্য করিবে, শক্তিযুক্ত হবে এবং অ্যাক্টিভ হবে। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। তাহারা বলবান হবে, অর্থাৎ কাহারা বলবান হইবে, তাহারা কার্য করিবে। কাহারা কার্য করিবে? কে, কেমন ব্যক্তিরা, কোন ধরনের ব্যক্তিরা তারা, যে তারা বলবান, শক্তিযুক্ত হবে এবং কার্য করবে। বলবান হয়ে কার্য করবে কোন ব্যক্তিরা? সেই ব্যক্তিরা, প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, চিন্তা কর। তার আগে লেখা হয়েছে, কিন্তু সেই প্রজারা, যে প্রজারা আপন ঈশ্বরকে জানে, যে জানবে, যে ঈশ্বরকে জানবে, অজ্ঞাত হয়ে থাকবে না। ঈশ্বর যে মহান, ঈশ্বর যে সৃষ্টিকর্তা, ঈশ্বর যে রাজাদের রাজা, ঈশ্বর যে পরিত্রাণ দাতা, ঈশ্বর যে মঙ্গলময়, ঈশ্বর যে ক্ষমাদাতা, ঈশ্বর যে আমাদের অনন্ত জীবনদাতা ঈশ্বর, ঈশ্বর যে স্বর্গের ঈশ্বর, ঈশ্বরকে যে জানে, আপন ঈশ্বরকে যে জানে, সে বলবান হইয়া কার্য করবে, শক্তি পাবে এবং তৎপরতা, অ্যাক্টিভ হবে এবং কার্য করবে। অনেকে প্যারেন্টস, পিতামাতার কাছ থেকে এই প্রার্থনা রিকোয়েস্ট আসে যে ছেলে মেয়েদের জন্য তারা কোনো কার্য করতে চাইছে না, শুধু মোবাইল ঘাঁটছে, শুধু মোবাইলে খেলছে, তারা কোনো অ্যাক্টিভ নয়, কোনো কার্য করতে চাইছে না, কোনো বাইরে যেতে চাইছে না, আর অলসে শুধু বিছানায় থাকছে মোবাইল ধরে। এমন প্রার্থনা রিকোয়েস্ট গুলো অনেকে 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 আসছে। এই সমস্যাগুলো কিভাবে দূর হবে? প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, কেবলমাত্র যাহারা ঈশ্বরকে জানে সে বল পাবে এবং কার্য করবে। ঈশ্বরের আধ্যাত্মিক আত্মিক শক্তি তাদের জীবনে আসবে এবং তারা কার্যতে এগিয়ে আসবে, তারা কার্য করবে, তৎপর হবে তারা। প্রেইজ দ্য লর্ড। তাই বল পাওয়ার জন্য এই করোনা ভাইরাসের সময়, মহামারীর সময়, ইমিউনিটি পাওয়ার অর্থাৎ বলকে, শক্তিকে বৃদ্ধি করার জন্য বল প্রাপ্ত হওয়ার প্রয়োজন আছে, শক্তি প্রাপ্ত হওয়ার প্রয়োজন আছে। বর্তমান এই সময়ে এক্সারসাইজ করার জন্য প্রশাসন থেকে পরামর্শ দেওয়া হচ্ছে, অ্যাক্টিভ থাকার প্রয়োজন আছে, অঙ্গ প্রত্যঙ্গকে অ্যাক্টিভ করার প্রয়োজন আছে, কার্য করার প্রয়োজন আছে। এমন অলসে থাকলে চলবে না। বল প্রাপ্ত হওয়া এবং কার্য করা, এই দুটি বিষয় বর্তমান সময়ে জাগতিক ভাবেও খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আত্মিক ভাবেও গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, এই বল প্রাপ্ত হয়ে কার্য করব কে? যে ঈশ্বরকে জানবে। যে ঈশ্বরকে জানবে সে বল প্রাপ্ত হয়ে কার্য করবে। কে জানতে পাবে ঈশ্বরকে? গতকাল সেই ঈশ্বরকে জানানোর জন্য, ঈশ্বরের বিষয়কে জ্ঞাত করিয়ে দেওয়ার জন্য, ঈশ্বরের বিষয়কে সুসমাচার মাধ্যমে প্রচার করে দেওয়ার জন্য আমরা গতকাল একটা অনুষ্ঠান কার্যক্রম করেছিলাম। সেই থোমা তিনি এসেছিলেন আমাদের এই ভারতবর্ষে ঈশ্বরকে জানিয়ে দেওয়ার জন্য, যে সত্যি ঈশ্বর আছেন, সেই ঈশ্বরকে জানো, সেই ঈশ্বরকে গ্রহণ করো, সেই ঈশ্বর সৃষ্টিকর্তা, সেই ঈশ্বর পরিত্রাণদাতা। আমরা যেমন অজ্ঞাত না থাকি, তাই উনি এসে আমাদেরকে এই ভারতবর্ষে, আমাদের ভারত ভূমিতে উনি প্রচার করেছিলেন। প্রেইজ দ্য লর্ড, ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বরকে জানার প্রয়োজন আছে সুসমাচার মাধ্যমে, বাক্য পঠন মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, বাক্য শ্রবণের মাধ্যমে ঈশ্বরকে জানার প্রয়োজন আছে, ঈশ্বরকে জ্ঞাত হবার প্রয়োজন আছে। কেননা আজকের বাক্য, যে জানবে ঈশ্বরকে সে বল পাবে, সে কার্য করবে।
ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। কে জানবে ঈশ্বরকে? ঈশ্বরকে কিভাবে আমরা জানতে পাবো? আজকে আমরা আলোচনার মধ্যে আসছি, ঈশ্বরকে আমরা কিভাবে জানতে পাবো, কিভাবে জ্ঞাত হব ঈশ্বরকে। ইসরায়েলগণ তারা মসির দ্বারা জ্ঞাত হয়েছিল। আমরা বিভিন্ন প্রকার সুসমাচার মাধ্যমে আমরা জ্ঞাত হয়েছি। আজকে বাক্য ঈশ্বরকে আর গভীর ভাবে, ঈশ্বরের সমস্ত বিষয়, ঈশ্বরের গভীর বিষয়, ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব বিষয়, ঈশ্বর যে সত্য, ঈশ্বর যে জীবন্ত, কিভাবে আমরা জ্ঞাত হব, কিভাবে আমরা জানতে পারবো। যাত্রা পুস্তক তার 16 অধ্যায় 12 পদে, যাত্রা পুস্তক তার 16 অধ্যায় 12 পদে সেখানে ঈশ্বর এই কথা বলিলেন যে আমি ইসরায়েল সন্তানদের বচসা শুনিয়াছি, যখন তারা একটু খিদার পেটে থাকলো, তারা ইসরায়েল সন্তানগণ ঈশ্বরের বিরুদ্ধে বচসা করিতে লাগিল। মসিকে ঈশ্বর বললেন, তুমি তাহাদিগকে বলো সায়ংকালে তোমরা মাংস ভোজন করিবে, প্রাতঃকালে সেই মান্না ভোজন করবে, অর্থাৎ অন্নে তৃপ্ত হবে। তখন জানিতে পারিবে যে আমি সদা প্রভু তোমাদের ঈশ্বর। তখন জানতে পাবে, যখন ভোজন করবে, সন্ধ্যার সময় ভোজন করবে, প্রভাতের সময় ভোজন করবে, তবে তোমরা জানতে পারবে যে আমি সদা প্রভু। সদা প্রভুকে জানলে বল পাবো, সদা প্রভুকে জানলে কার্যে আমরা তৎপর হব, অ্যাক্টিভনেস আমাদের জীবনে আসবে। কিভাবে জানবো? প্রভাতে এবং সন্ধ্যার সময় ভোজনে পরিতৃপ্ত হবার প্রয়োজন আছে। প্রভাতে কিভাবে আমরা তৃপ্ত হব? আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আমরা তো প্রভাতে ভোজন করি, ব্রেকফাস্ট ভোজন করি। ইয়েস, খুব ভালো বিষয়। জাগতিক আর শারীরিক বল, শারীরিকভাবে জীবিত থাকার জন্য আমরা ব্রেকফাস্ট টিফিন ভোজন করি, ভালো বিষয়। কিন্তু আত্মিকভাবে প্রভাতে আমরা কি ভোজন করি? সন্ধ্যার সময়ে আমরা আত্মিক খাদ্যকে কি ভোজন করি? প্রভাতের সময় আত্মিক খাদ্যকে কি ভোজন করি? প্রভাতে ঈশ্বর আমাদেরকে চান যে আমরা বাক্যকে, ঈশ্বরের জীবন্ত বাক্যকে ভোজন করব পঠনের মাধ্যমে এবং শ্রবণের মাধ্যমে। ভোজন করে তৃপ্ত হব। সন্ধ্যার সময়েও আমরা বাক্যকে পঠন করে আমরা তৃপ্ত হব। মনে রাখবে একটি বিষয়, পরিবারে যদি সমস্যা আসছে, সমস্যা অশান্তি আসছে, তার বিশেষ একটি কারণ আমরা মনে রাখবো। তার মুখ্যত একটি কারণ, ফ্যামিলি প্রেয়ার হচ্ছে না, টুগেদার, সবাই একসাথে বসে না। কর্তা থাকবে না, কিংবা বাড়ির কর্ত্রী থাকবে না, ছেলে মেয়ে বসবে না, শুধু আমরা এক দুজন প্রার্থনা করে নিব, আমি একা প্রার্থনা করে নেব না। সবাই একটা সময়কে নির্ধারণ করে সবাই একসঙ্গে বসে প্রার্থনা, পারিবারিক প্রার্থনা। প্রভাতে আপনারা ব্যক্তিগত প্রার্থনা করুন, প্রভাতে ব্যক্তিগত বাইবেল পঠন করুন, প্রভাতে ব্যক্তিগতভাবে প্রভুর কাছে এসে প্রার্থনা করুন, কিন্তু অ্যাটলিস্ট সন্ধ্যার সময়ে সবাই টুগেদার হয়ে, একত্রীকরণ হয়ে প্রার্থনায় বসলে পরিবারে ঈশ্বর বল দিবে, পরিবারে ঈশ্বর তৎপরতা দেবে, পরিবারের ছেলেমেয়েরা কার্যে এগিয়ে আসবে। যখন আমরা সন্ধ্যার সময়ে এবং প্রভাতের সময়ে ভোজন করব, ভোজনে তৃপ্ত হব, সেই মাংস ভোজন, সেই ভোজন অর্থাৎ মাংস যীশু খ্রিস্টের শরীর, মান্না অর্থাৎ ঈশ্বরের বাক্য, যিশুকে ধারণ করার প্রয়োজন আছে। মান্না, প্রভাতের মান্না অর্থাৎ ঈশ্বরের বাক্যকে গ্রহণ করার প্রয়োজন আছে। তবে পরিতৃপ্ত হলে আমরা জানতে পাবো যে উনি সদা প্রভু সত্য ঈশ্বর। যখন আমরা জানবো, তবে আমরা বল পাবো এবং শক্তি পাবো এবং কার্য করব। আমরা ঈশ্বরের কার্য, জাগতিক কার্য, ঈশ্বরের গৌরবের জন্য কার্য, ছেলে মেয়েদের জন্য কার্য, পিতামাতাদের জন্য কার্য আমরা করব এবং সেই কার্য সফল হবে। প্রেইজ দ্য লর্ড। ঈশ্বরকে জানার প্রয়োজন আছে, আর জানার জন্য প্রভাতে এবং সন্ধ্যায় বাক্য দ্বারা যিশুর নামে তৃপ্ত হবার প্রয়োজন আছে। যিশুর নামে এবং ঈশ্বরের বাক্য দ্বারা তৃপ্ত হয়ে, সন্তুষ্ট হয়ে, ভরা জীবনে আত্মায় ভরে ভোজন করার প্রয়োজন আছে। অনেকে বলে,
অত খেলে তো আমরা হজম করতে পারবো না। কে বললো? যত মনে রাখবো ঈশ্বরের বাক্য বলে দিবারাত্র যে ধ্যান করে সে যা করিবে তা সফল হবে। সে যদি বলবে আমি দিবারাত্র ভোজন করলে, দিবারাত্র আমি ধ্যান করলে তো আমি হজম করতে পারবো না। আমরা কে হজম করার জন্য? ঈশ্বরের শক্তি যখন আসবে জীবনে কার্যকারী হবে, অ্যাপ্লাই হবে। আমাদের শুধু চেষ্টা, আমাদের শুধু চেষ্টা। প্রিয় বন্ধুগণ, ঈশ্বরকে জানলে আমরা বল পাবো। জানার জন্য প্রথম বিষয় আমরা দেখলাম যে প্রভাতে এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ভোজন করার প্রয়োজন আছে। মান্না ঈশ্বরের বাক্যকে এবং মাংস অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের শরীর, যিশুর নামকে, যিশুর উপস্থিতিতে আমরা পূর্ণ হওয়ার প্রয়োজন আছে। প্রেজ দ্য লর্ড। যখন আমরা দ্বিতীয় বিষয় দেখি, যাত্রা পুস্তক তার 31 অধ্যায় 13 পদে, যাত্রা পুস্তক 31 অধ্যায় তার 13 পদে সেখানে লেখা আছে, তোমরা অবশ্য আমার বিশ্রাম দিন পালন করিবে, কেননা তোমাদের পুরুষানুক্রমে আমার ও তোমাদের মধ্যে ইহা একটি চিহ্ন হইল। বিশ্রাম দিন পালন করার একটি চিহ্ন ঈশ্বর দিলেন, আর সেই চিহ্ন, সেই বিশ্রাম দিন পালন করলে সেখানে লেখা আছে যেন তোমরা জানিতে পারো যে আমি তোমাদের পবিত্রকারী সদা প্রভু। যেন তোমরা জানবে, সেই জন্য বিশ্রাম দিন পালন করো, ঈশ্বরের দিনকে পালন করো, সহভাগিতার দিনকে পালন করো। অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, আমি গত দিনে বলেছিলাম শনিবার দিন বিশ্রাম দিন না রবিবার দিন বিশ্রাম দিন। অনেকে ডিসকাশন করে, আলোচনা করে, তর্ক বিতর্ক করে, যুক্তি করে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, শনিবার হোক কি রবিবার হোক, যে দিন ঈশ্বর আমাদেরকে সহভাগিতার জন্য সুযোগ করে দিয়েছেন ওইটাই আমাদের বিশ্রামের দিন, ওইটাই আমাদের ঈশ্বরের কাছে আসার দিন, ওইটাই আমাদের ঈশ্বরের উপস্থিতিতে আসার দিন, ওইটাই আমাদের সাক্ষ্য দেওয়ার দিন, ওইটাই আমাদের প্রার্থনা বিনতি জানাবার দিন, ওইটাই বাক্য শ্রবণ করার দিন, সমর্পিত হবার দিন, 2 ঘন্টার জন্য প্রভুতে বসার দিন, সমবেত হয়ে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব। অনলাইনে প্রচার হচ্ছে, অনলাইনে গির্জা হচ্ছে। প্রিয় পরিবার, আপনাদেরকে আমি এই বিষয় বলেই উৎসাহিত করতে চাই, আপনারা মোবাইলে ইউটিউবে দেখলেও আপনারা একত্রিত হয়ে সকলে একসঙ্গে বসে, পরিবার একসঙ্গে বসে আপনারা এই গির্জাকে, এই উপাসনাকে অ্যাটেন্ড করবেন। ঈশ্বর আপনাদেরকে প্রচুর আশীর্বাদ করবেন। বিশ্রাম দিনকে যে পালন করে সে জানতে পাবে যে হ্যাঁ উনি পবিত্র সদা প্রভু। 31 অধ্যায় 13 পদে যাত্রা পুস্তকে তিনি বললেন, একটি চিহ্ন আমি দিলাম। ঈশ্বর বললেন পুরুষানুক্রমে তোমাদের এবং তোমাদের পরম্পরা পুরুষানুক্রমে চিহ্ন হয়ে থাকবে, আর সে বিশ্রাম দিনকে পালন করার বিষয়। আমরা কিন্তু একটা বিশ্রাম দিন পেয়েছি রবিবার দিন, সেই দিনেই আমরা বিশ্রাম নিব বলে আমরা ঘুমিয়ে যাই, শুয়ে যাই, আমরা রেস্ট করি। রেস্টের দিন বলে আমরা বাইরে কোথায় যাই না, ঈশ্বরের কাছেও আমরা আসি না। কিন্তু 7-5-6 দিন তো আমি অফিস কাজ করেছি, এইবারে আমি একটু রেস্ট নিব, সেই দিন আমরা বেশি ঘুমাই, সেই দিন আমরা বেশি রেস্ট নেই, ঈশ্বরের কাছে আসি না। যারা বিশ্রাম দিনকে ঈশ্বরের জন্য, ঈশ্বরের উদ্দেশ্যে পালন করবে, তারা ঈশ্বরকে জানতে পাবে, তারা জানবে। যখন ঈশ্বরকে তারা জানবে তবে বল আসবে, কার্য করবে, শক্তি আসবে। আমরা দুর্বল হয়ে যাচ্ছি কেন? কেননা আমরা ঈশ্বরকে ঠিক মতো জানতে পারছি না, গভীর ভাবে ঈশ্বরকে জানতে পারছি না, তাই সেই বলহীন আমরা হয়ে যাচ্ছি, শক্তিহীন হয়ে যাচ্ছি, আমরা জানতে পারি না। জানার জন্য পারিবারিক প্রার্থনা তৃপ্ত হওয়ার প্রয়োজন, মান্না দ্বারা, ঈশ্বরের বাক্য দ্বারা তৃপ্ত হওয়ার প্রয়োজন। বিশ্রাম দিনকে ঈশ্বরের উদ্দেশ্যে, বাক্যর উদ্দেশ্যে পালন করার প্রয়োজন আছে। তৃতীয় বিষয়, ইহেজকেল পুস্তক তার 16 অধ্যায় 62 পদে, 16 অধ্যায় 62 পদে ইহেজকেল পুস্তক, সেখানে লেখা আছে, বাস্তবিক আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করব, তাহাতে তুমি জানবে যে আমি সদা প্রভু। একটা নিয়ম ঈশ্বর দিলেন,
নিয়ম স্থির করলেন, নিয়ম স্থির করে দিলেন। বাস্তবিক আমি একটা নিয়ম তোমার এবং আমার মধ্যে স্থির করব। সেই নিয়ম যদি তোমার মধ্যে স্থির থাকবে, সেই নিয়ম যদি তুমি পালন করবে, তবে তুমি জানতে পাবে যে আমি সদাপ্রভু। তুমি জানলে বল পাবে এবং কার্য করতে পাবে, অ্যাক্টিভ হবে। সন্ধ্যা এবং প্রভাতে ভোজন করলে, বাক্য ভোজন করলে আমরা ঈশ্বরকে জানতে পাবো। প্রেজ দ্য লর্ড। বিশ্রাম দিনকে ঈশ্বরের উদ্দেশ্যে পালন করলে আমরা ঈশ্বরকে জানতে পাবো। প্রেজ দ্য লর্ড। এবং ঈশ্বর নিয়মকে স্থির করলেন। আমাদের মনে আসবে কি নিয়ম? ঈশ্বর কোন নিয়ম দিয়েছেন? বিভিন্ন প্রকার বিধি, বিভিন্ন প্রকার নিয়ম, 10 আজ্ঞা নিয়ম, 2টি আজ্ঞা নিয়ম, শ্রেষ্ঠ আজ্ঞা নিয়ম, বিভিন্ন প্রকার নিয়ম ঈশ্বর দিয়েছেন। কিন্তু এই সমস্ত বিষয়কে আমরা একটু দূরে রাখলেও একটা বিষয়, নিকট বিষয়, নতুন নিয়ম এবং পুরাতন নিয়ম ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছেন। সেই নিয়ম কি আমাদের জীবনে স্থির আছে? আমরা কি হৃদয়ে স্থির করে রাখছি? আমরা কি আমাদের জীবনে পালন করছি সেই পবিত্র ধর্মশাস্ত্র বাক্য বাইবেলকে? এইবারে শুক্রবার দিন ফাস্টিং প্রেয়ারে, উপবাস প্রার্থনায় বাইবেলের মহত্ব, বাক্যের মহত্বকে আমরা আলোচনা করেছিলাম। দেখো, ইহা অনন্ত জীবন নিয়ে আসে আমার জন্য, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রেজ দ্য লর্ড। নিয়ম স্থির করবে, আর সেই নিয়ম যখন স্থির ভাবে আমাদের জীবনে থাকবে, তবে আমরা ঈশ্বরকে জানতে পাবো যে উনি সদাপ্রভু। জানলে বল পাবো, শক্তি পাবো, আত্মিক ভাবে, শারীরিক ভাবেও আশীর্বাদ স্বরূপে কার্য করতে পারবো। আমরা অ্যাক্টিভ হব, আমরা ঈশ্বরের রাজ্যের জন্য কার্য করব। প্রেজ দ্য লর্ড। নিয়ম দিয়েছেন উনি, বিধি দিয়েছেন উনি। সেই বিধি সমূহকে, সেই নিয়মকে আমরা পালন করতে পারছি না, আমাদের জীবনে স্থির করে রাখতে পারছি না। তাই আমরা বলহীন হয়ে যাচ্ছি, শক্তিহীন হয়ে যাচ্ছি। কার্যকারী জীবন ধীরে ধীরে হ্রাস হয়ে যাচ্ছে। যখন ঈশ্বরকে যত জানবো আত্মিকভাবে, তত শক্তি আমরা পাবো। ঈশ্বরকে যত জানবো, যত গভীর নিগুড় তত্ত্ব জানবো, ঈশ্বরের মধ্যে যত গভীরে প্রবেশ করে জ্ঞাত হব, তত বল আমরা পাবো। কেননা বাক্য কখনো মিথ্যা হবে না। সেই আমরা প্রথম আজকে পঠন করেছি সেই দানিয়েলের পুস্তক। যাহারা জানবে ঈশ্বরকে তাহারা বল পাবে বলে লেখা আছে। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব, প্রভুর মহিমা। নিয়মকে ঈশ্বর নিয়ম দিয়েছে, নতুন নিয়ম পুরাতন নিয়মকে প্রতিদিন পঠন করব, প্রতিদিন আমরা স্মরণ করব, প্রতিদিন মুখস্থ করব। আমরা অনেক সময় মনে করি যে সানডে স্কুল বাচ্চাদেরই মুখস্থ করার তাদের কর্তব্য। কে বলল? আমাদেরও প্রিয় প্রত্যেক বড়দেরও বাক্যকে মনে রাখা, স্মরণে রাখার প্রয়োজন আছে। কেননা আমাদের মানসিক অবস্থা স্থির থাকবে, আমরা আশীর্বাদ প্রাপ্ত হব যদি আমরা বাক্যকে স্মরণ করি, মনে রাখি, মুখস্থ করি। দাউদ বললেন, আমি বাক্যকে সংরক্ষণ করে, প্রিজার্ভ করে রাখিয়াছি, কেননা যেমন আমি পাপে না পড়ি। তাহলে দাউদ মুখস্থ করেছিলেন। দাউদ কি সানডে স্কুল বাচ্চা ছিলেন? বড় হয়ে যাওয়ার পর, সানডে স্কুল ছেড়ে দেওয়ার পর আমরা মনে করি যে আমি তো সানডে স্কুল থেকে এইবারে বড় হয়ে গেছি, আর আমার পদ মুখস্থ করার প্রয়োজন নেই, এমন আমরা মনে করি না। প্রিয় বিশ্বাসী বল, সেই বাক্য, সেই নিয়মগুলো, নতুন নিয়ম পুরাতনের নিয়ম, বাক্যগুলোকে মনে রাখবো, স্মরণে রাখবো, পালন করব, বাক্যতে স্থির থাকবো। তবে আমরা ঈশ্বরকে জানতে পাবো। ঈশ্বরকে জানলে বল পাবো, শক্তি পাবো এবং কার্য করতে পাবো। শেষ বিষয় 24 অধ্যায় 24 পদ সেই ইহিস্কেল পুস্তকে। আর বললেন ইহিস্কেলকে ঈশ্বর যে তুমি চিহ্ন স্বরূপ হবে সেই লোকদের জন্য, ইসরায়েল সন্তান সন্ততিগণের জন্য তুমি চিহ্ন স্বরূপ হবে, তবে তারা জানতে পাবে যে আমি ঈশ্বর। একটা চিহ্ন। ইহিস্কেলকে ঈশ্বর চিহ্ন স্বরূপে ব্যবহার করলেন। তবে
ঈশ্বরকে লোক জানতে পাবে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, আমরা ঈশ্বরের সন্তান সন্ততিরা ঈশ্বরের জন্য একটি চিহ্ন স্বরূপে আমরা অন্যদের জন্য যদি ব্যবহার হই, তাহলে অনেকে আমাদের পরিবারে ঈশ্বরকে অনেকে জানতে পাবে, জানবে, জ্ঞাত হবে ঈশ্বরের বিষয়ে। তবে আমরা বল পাবো। পরিবারে যারা মুরব্বী আছে, প্যারেন্টস আছে, আমরা যদি চিহ্ন স্বরূপে হব না ঈশ্বরের, তাহলে সন্তান সন্ততিরা কিভাবে ঈশ্বরকে জানবে? যখন আমরা চিহ্ন স্বরূপ হব, সেখানে লেখা আছে, এই রূপে ইসরায়েল তোমাদের জন্য চিহ্ন স্বরূপ হইবে। ইসরায়েল সন্তান সন্ততিগণকে ঈশ্বর বললেন, এই রূপে ইসরায়েল তোমাদের জন্য চিহ্ন স্বরূপ হইবে। সে যাহা যাহা কইল তোমরা সেই সমস্তই করিবে। ইহা যখন ঘটিবে, তখন তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। তখন তোমরা জানতে পাবে, যখন সে চিহ্ন হবে তখন জানতে পাবে। প্রিয় সন্তান সন্ততিরা, প্রিয় ছাত্র ছাত্রীগণ, পিতা মাতা যা কিছু বলবে তা কিছু শুনবে, তবে জানতে পাবে সদাপ্রভুকে। প্রিয় প্যারেন্টসরা, আপনারা চিহ্ন স্বরূপ হয়ে সন্তান সন্ততিদের সম্মুখে ঈশ্বরের বাক্যকে প্রকাশ করুন, ঈশ্বরের বিষয়কে প্রকাশ করুন, তবে তারা জানতে পাবে যে সদাপ্রভু ঈশ্বর। প্রেইজ দ্য লর্ড। আজকের বাক্য, তাহারা সদাপ্রভুকে জানলে তাদের বল এবং বল প্রাপ্ত হয়ে কার্য করিবে। সদাপ্রভুকে যদি আমরা জানবো, কার্য করবে। জানার জন্য চারটি বিষয় আমি বললাম। ঈশ্বরকে জানার জন্য চারটি বিষয় বললাম। প্রথমে প্রভাতে এবং সন্ধ্যার সময় ভোজন করে তৃপ্ত হওয়ার প্রয়োজন। দ্বিতীয় বিষয়, বিশ্রাম দিনকে পালন করে জানার প্রয়োজন। তৃতীয় বিষয়, নিয়ম ঈশ্বর দিয়েছেন, নিয়মে স্থির থাকার প্রয়োজন। চতুর্থ বিষয়, চিহ্ন, নিজে নিজে একটা চিহ্ন হব অন্যদের জন্য, পরিবারের জন্য এবং সমাজের জন্য, যেমন সবাই ঈশ্বরকে জানতে পাবে। জানলে বল পাবো। আমাদের পরিবার জানবে, বল পাবে। আমাদের সমাজ জানবে, বল পাবে। আমাদের মণ্ডলী জানবে, বলে শক্তি যুক্ত হবে। প্রভু এই বাক্য দ্বারা আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনায় আসি। সর্বশক্তিমান, দয়ালু, মঙ্গলময় পিতা ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তোমাকে গভীরভাবে জানার জন্য প্রভু আমাদেরকে শক্তি প্রদান করো। যেমন প্রভু তোমাকে আমরা জানবো, জ্ঞাত হব, তোমার বিষয়, তোমার নিগুড় বিষয়, তোমার নিয়ম, তোমার বিশ্রাম দিন, প্রভু তোমার মান্না, তোমার প্রভু যীশু খ্রিস্টের পবিত্র শরীর রূপক মাংসকে, হে প্রভু তোমার চিহ্নকে আমরা জানতে পাবো, জ্ঞাত হব এবং প্রভু আমরা বল প্রাপ্ত হব। তেমন তুমি সাহায্য করো। এই বাক্যর আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো। আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। সবাইকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক পরিবারকে আশীর্বাদ করো। যেমন আমরা তোমার রাজ্যের জন্য উদ্দীপিত হই, তোমাকে জানবো এবং এগিয়ে আসবো, তেমন সাহায্য করো। প্রভু তোমাকে না জানলে পরিত্রাণ নাই, তোমাকে না জানলে শক্তি নাই, তোমাকে না জানলে শান্তি নাই। প্রভু তোমাকে না জানলে প্রভু অনন্ত জীবন নেই। প্রভু দয়া করো, তুমি আমাদেরকে ক্ষমা করো যদি আমরা জেনে শুনে আমরা যদি অবহেলা করেছি। পিতা, তোমাকে জানার জন্য আমাদেরকে তুমি এই সচেতনতার বাক্য দিলে, চারটি বিষয় বললে প্রভু, তাই তোমার নামে ধন্যবাদ করি। আমরা সকলে তোমার নামে সমর্পিত হলাম। তোমার আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমারই হোক পিতা। প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা বাড়িতে থাকলেও সকলে মুখ খুলে আমরা প্রভুর প্রার্থনা করব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আজকে আমাদের প্রয়োজনীয় আহার দাও, আর আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তেমন আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজত্ব, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। বর্তমান পবিত্র পিতা ঈশ্বরের মঙ্গলময় প্রেম, ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের দয়া, অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সুমধুর সহভাগিতা, আনন্দ, শিক্ষা, চেতনা, পরিচালনা এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্ট বিশ্বাসী বিশ্বাসীদের সবাই সঙ্গে সঙ্গে সদা সর্বদা থাকুন। আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সবাই সুরক্ষা থাকবেন, সবাই প্রভুতে থাকবেন। প্রেইজ দ্য লর্ড।